নির্বাচন ঘিরে 9 দিনের বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে জানালেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে বললেন শিল্প উপদেষ্টা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সমর্থন ইউরোপীয় ইউনিয়নের। আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বললেন প্রেস সচিব। সাকিবের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির। ভারতের জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত 9, আহত 29। বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প। আফ্রিকায় প্রথম গোল 38-এও অবিশ্বাস্য পরিসংখ্যান মেসির। এবং লম্বা রেসের ঘোড়া হতে চান শান্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 9 দিনের জন্য বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগে 5 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে 3 দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজ পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। নির্বাচনের সময় প্রায় 1,30,000 সেনা সদস্য মোতায়েন থাকবে। এছাড়া বিজিবি 35,000, নৌবাহিনী 5,000, কোস্টগার্ড 4,000, র্যাব 8,000 ও 5 লাখের বেশি আনসার সদস্য কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একটি রাজনৈতিক দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজশাহীতে বিএনপি নেতার কবর জিয়ারত শেষে মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপিতে বিভেদ সৃষ্টি করে ফায়দা নিতে চাওয়ার ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন বিএনপি মহাসচিব। আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, তাদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানান মির্জা ফখরুল। আগামী নির্বাচনে যে রাজনৈতিক দল সরকারে আসবে তারাই ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার বরিশালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বৈরাচার সরকারের পতনের পর নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে শিল্পাঞ্চলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। এ সময় যারা বিগত সরকারের সময় বিসিকের প্লট নিয়ে প্রতিষ্ঠান গড়ে তুলেননি, তাদের প্লট বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফেসবুকে এক পোস্টে দেশের নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও গঠনমূলকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করেছে তারা। অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে সমর্থন করে আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানায় ইইউ। আওয়ামী লীগের তৃণমূল ভেঙে প্রতিদ্বন্দ্বী দলগুলোতে মিলিয়ে গেছে। এই পরিস্থিতিতে নির্বাচনের ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মন্তব্য করেন তিনি। বিএনপি প্রার্থীদের তালিকা প্রকাশ করলে প্রার্থী প্রত্যাশী বিদ্রোহীদের ব্যাপক বিশৃঙ্খলার সংখ্যা থাকলেও 2-1টা ক্ষুদ্র ঘটনার বাইরে পুরো ঘোষণা প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল বলে জানান প্রেস সচিব। বিগত কয়েক বছরে নিজের মধ্যে বেশ পরিবর্তন এনেছেন শাকিব খান। নিজেকে ভেঙে ভিন্ন ভিন্ন সিনেমায় দর্শকদের চমকে দিচ্ছেন রীতিমতো। সাম্প্রতিক গেট আপ, লুক ও উপস্থাপনা নিয়ে তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন প্রিয়। এরই মধ্যে নতুন চমক আনছেন তার সিনেমায়। তার বিপরীতে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। সম্প্রতি এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে এমনটাই নিশ্চিত করেছেন এই ঢালিউড সুপারস্টার। ভারতের জম্মু কাশ্মীরের নগম থানায় জব্দ করা বিস্ফোরক পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন 9 জন এবং আহত হয়েছেন 29 জন। শুক্রবার রাতে ঘটনা ঘটে। ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আহত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক টিমের কর্মকর্তা, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। ঘটনার পর বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করছে পুলিশ। বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের একটি অংশ বিকৃতি করে সম্পাদনা করার ঘটনায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় আইনি ব্যবস্থা নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কের সাথে কথা বলে বিবিসির বিরুদ্ধে আগামী সপ্তাহে $1 থেকে $5 বিলিয়ন মামলা করার কথা জানান ট্রাম্প। অ্যাঙ্গোলার বিপক্ষে 2-0 গোলের সহজ জয়ে 2025 শেষ করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের প্রীতি ম্যাচের জয়ে প্রধান ভূমিকায় ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি। ম্যাচটি ঐতিহাসিক ছিল মেসির জন্য। ক্যারিয়ারের প্রথম গোল পেলেন আফ্রিকার মাটিতে। এখন জাস্ট শুরু হয়েছে, এখনো লম্বা সময় যাওয়ার বাকি। ভালো স্টার্ট হয়েছে বলে মনে করেন নাজমুল হাসান শান্ত। ম্যাচের পর সংবাদ সম্মেলনে শান্ত কথা বলেন। তিনি বলেন, আমি সবসময় বলি যে আমি ব্যাটিংয়ের সময় একজন ব্যাটার হিসেবে খেলতে পছন্দ করি। একবারের জন্য মনে হয় না ক্যাপ্টেন হিসেবে খেলছি।